জল দিলাম 127 কুচি আর ধনেপাতা কুচি আরো খাইবো আরো একদমই ভালো না আছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি সকালবেলা কাজকর্ম সেরে চান টান করে, আর এই যে জামা কাপড় কাচতে চলে এসেছি। তো অনেকগুলো জামা কাপড় কাচার আছে, তার কারণ হচ্ছে শীত পড়েছে না, শীতে একটু কাছাকাছিটা একটু বেশিই হয়। গরমকালে অত না কাছাকাছি করলেও চলে, শীতকালে একটু বেশি জামা প্যান্ট কাছাকাছি হয়। তার মধ্যে আমি গরম জল করেছি, তার কারণ শীত পড়েছে, বর তো অনেক তেল মাখে, তেল মাখতে গেলে বরের যে কাজের প্যান্ট জামাগুলো সেগুলো বেশ তেল কাজটা হয়েছে সের জন্যে। তো এই জন্যে দেখো গরম জল করেছি, পুরো গরম জলটাই ঢেলে নিলাম। আর এই ঢেলে নিয়ে এখানে সার্ফ দিয়ে ভালো করে বেশ রোগড়ে আছাড় মেরে মেরে কাচবো, তাহলে যাতে ভালো ঝকঝকে টকটকে পরিষ্কার হয় আর কি, সের জন্যে। তারপরে মেলবো। আমাদের এই মেলার এই দড়িগুলো খুব সমস্যা করছে, যখন তখন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর কি। তো কি করা যাবে, জামা কাপড় তো মেলতে হবে। তো আর একটা কথা বলি তোমাদের, অনেকেই আছো যারা আমাকে প্রচুর ভালোবাসো তোমরা, প্রচুর মানে প্রচুর। সোমাদি, নীলা দিদি, রিয়া, পিয়া, ডালি দিদিবারে, মলয়া দিদিভাই, মালায়া মালায়া হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কি বলে সুপর্ণা দিদিভাই, নবনীতা দিদি, প্রচুর প্রচুর আছো। দাদাভাই তো অবশ্যই আমাদের ভালোবাসে। তো আমি প্রতিদিনই তোমাদের বলি কম বেশি, তোমরা কমেন্ট করো, কমেন্টগুলো আমার বেশি খুব ভাল লাগে। তোমরা সবাই কমেন্ট করেছো আমার ছেলেকে নিয়ে, যে বলেছে সে মানুষ না, সে সত্যি কথাই মানুষ না। মানুষ হলে এই রকম একটা মানে সন্তানের জন্য কখনোই সে ভাবতে পারতো না। আর সবথেকে বড় জিনিস কি জানো, কিছু মানুষ আছে যাদের হচ্ছে মানে প্রতিদিনের সকালবেলা উঠে কাজ হচ্ছে যে আমাদের বিষয়ে কথা বলা বা সমালোচনা করা বা ভাবা, যে আমরা যদি মানে যদি কাঁদি কষ্ট পাই তাহলে তার প্রচণ্ড ভালো লাগার ব্যাপার, আর যদি আমরা কষ্ট না পাই, যদি নিজেদের মধ্যে হাসি খুশি আনন্দ থাকে, তাহলে সেটা সে দুঃখের ব্যাপার। তো সেই মানে কি সেই দুঃখ কষ্ট থেকেই কিন্তু এই কমেন্টগুলো করা। তো যাকে কথায় বলে শকুনের অভিশাপে কখনো গরু মরে না। এত মানুষ, এত মানে ভালোবাসার মানুষ আছে, আশীর্বাদ করার মানুষ আছে, তারা সবসময় আমার ছেলেকে আশীর্বাদ করে। তো তাদের জন্য কখনোই কোনো ক্ষতি আমাদের জীবনে হবে না, সে যতই চাক না কেন যে এই ক্ষতিটা হোক। তো ভগবান বলে একটা জিনিস আছে, তো আমি সেটা সবসময় বিশ্বাস করি। তো যাক, তো সেই সব কথা বাদ দিয়ে এখন চলে গেছি দেখো জামা প্যান্ট কাচতে, আর একদম কনকনে ঠান্ডা বাসি জলে জামা প্যান্টগুলো কাচবো আছাড় দিয়ে দিয়ে থপ থপ করে। আর এরকম আছাড় দিয়ে কাচতে কারা কারা ভালোবাসো একটুখানি জানাবে। আমি তো আছাড় দিয়ে না কাচলে মনে হয় পরিষ্কার হয়নি, হাতে যতই ব্যথা করুক, যত যন্ত্রণা করুক, কিন্তু আমি আছাড় দিয়েই কাচি কিন্তু, জানো তো। আর ছেলের এই যে সাদা গেঞ্জি বড্ড মানে একটু কেমন হয়েছে আর কি, তেলগুলো একটু লাগানো হয় তো সেই কারণে আর কি হয়েছে। তো ক্রিম বা ওই যে দামি যে তেলগুলো সেগুলো লাগালে হয়তো এতটা তেল কাজটা হয় না, যেহেতু সর্ষের তেল লাগাই সের জন্যে। আর আমি সর্ষের তেল হচ্ছে খাঁটি জিনিস আর কি, তো শরীরের পক্ষে ভালোই হবে আর কি, সেই জন্য সর্ষের তেলই আমরা ব্যবহার করে থাকি। তোমরা কে কী তেল ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমার অনেক কাজ আছে জানো তো, ইচ্ছাও করছে না, শরীরটা ক্লান্ত ক্লান্ত হচ্ছে। আর রান্নার বেশি চাপ নেই, সের জন্য একটু মানে ওই ব্যাপারটা একটু নিশ্চিন্ত। তবে ভিডিওগুলো এখন অনেকগুলো দিতে হয় আর কি, আরও মানে ফেসবুকটা যেটা আমার আছে আর কি পেজটা, সেই পেজটা তেমনভাবে কিছু গ্রো হচ্ছে না, যার জন্য একটা প্রোফাইল জাস্ট খোলা হয়েছে। তো সেই প্রোফাইলটাতে কাজ করি, তারপর পেজটাতে কাজ করি, তারপরে ইউটিউব আর একটা ইউটিউবের মানে একদম অরিজিনাল ভয়েসের একটা খুলেছি, দেখা যাক যদি সেটাতে কিছু গ্রো করতে পারি, ভিউজ যদি আসে তাহলেই তোমাদের সামনে শেয়ার করব। তো দিন প্রতিদিন কিন্তু আমার প্রচুর পরিশ্রম চলে যায়, শুধু একটুখানি ছেলে মানুষ করব, সামনে ছেলের পড়াশোনার প্রচুর খরচা, যদি ইনকাম করতে পারি। এক একজনের ভিডিওতে দেখছি যেখানে তোমার হচ্ছে তারা বলছে যে মানে তারা মানে লাখে মানে আইফোন 70 যত দাম, তারা মানে দুটো চ্যানেল দিয়ে তত ইনকাম করে। আরও তো চ্যানেল তাদের আছে, তাদের তো আরও চ্যানেল আছে, প্রমোশন ভিডিও আছে, তবে তাদের 100 ভাগের 1 ভাগও কিন্তু আমরা ইনকাম করি না, জানো তো। যদি ইনকাম করতে পারতাম তাহলে হয়তো অন্যরকম হতো। তো যাকগে, তো সেসব কথা ভেবে লাভ নেই, সেসব চিন্তা ভাবনা করেও এখন কি আর করা যাবে। তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যদি সেখানে কোনো কিছু হয় তখন আমি তোমাদের না হয় জানাবো আর কি। সেখানে মানে তোমরা এখানে একরকম ভিডিও দেখেছো, ওখানে একদম মানে কি বলো তো, ছোটো ছোটো আছে ভিডিও, কি রান্না করছি কি করছি এরকম ধরনের, যেটা আমি এখানে ব্লগিংয়ে দিয়েই থাকি। তো দেখা যাক ইউটিউব বা ফেসবুক কতটা আমার পাশে দাঁড়াচ্ছে আর কি। আমিও তো আশা করি যে আমিও দাঁড়াবো, এতদিন এত কষ্ট করছি, তার জন্য তো আমাকে মানে দাঁড়ানোর কথা ভাবতে হয়, চিন্তা করতে হয়। সংসারের প্রতি আমি যেটা ভাবি যে আমি যদি 2 পয়সা ইনকাম করতে পারতাম, সংসারের প্রতি আমার একটা কর্তব্য দায়িত্ব আছে, তাই না? তো শুধু পুরুষরাই কেন পুরো সংসার চালাবে, তার দায়িত্ব বা ছেলে মেয়ের পড়াশোনা সেটা কেনই বা পুরুষদের হবে, খাওয়া দাওয়া গোছা যা কিছু বলো যাবতীয় মহিলারাও তো পারে, তাই না? সমাজ
সমান তালে সমান, যখন সব কিছুতে সমান সমান ভাগ অংশীদার মহিলাদের, তাহলে এই সংসার চালানো টাকা খরচার ব্যাপারে তখন কেন মহিলারা পিছিয়ে থাকবে বলো? আর এই দেখো শাখাটা অনেক দিন ধরে ময়লা হয়েছে, পরিষ্কার করব আর করা হয় না। একটু কোলগেট দিয়ে করলে ভালো হয়, কিন্তু কোলগেট নিয়ে আমি একটু ভিম বার দিয়ে নিলাম, বাসন মাজার সাবান, আর এই যেহেতু শাখাটা ভিজে আছে সেই জন্য একটু কি বলো তো ময়লাগুলোও ফুলে আছে। তো আমার তো মানে ঘষে দেওয়ার মতো শাখা কেউ নেই, তাই কলগেট দিয়ে, আর সেই এর আগের বার ছেলেকে ডান হাতেরটা, বা হাতেরটা ঠিকঠাক হয় গো, ডান হাতেরটা একদমই হতে চায় না। আর এই নাইটিটা না আমি বাদ দেবো, দুঃখের বিষয় হলে নাইটিটা হাতা কাটা, আমার ভীষণ লজ্জা করে। এই পুরানো নাইটিটা আমাকে একজন দিয়েছিল মানে পরার জন্যে, আমার মায়ের সে কাজের মানে ওখান থেকে দিয়েছিল আর কি। তো আমি সত্যি বলতে আমি পরি না, আমার ভীষণ লজ্জা করে, তবে দিয়েছিল, আমি যে যা দেয় আমি যতই কষ্ট হোক বা খারাপ লাগুক আমি কিন্তু পরি, তার জন্য পরেছি। আর নাইটিটা আমার ছিঁড়েও গেছে, আর শীতকাল তো বড্ড মানে হাওয়া মানে ঢুকছে, ঠান্ডা লাগছে। ফুল হাতা নাইটি তো আমার নেই, ওই যা আছে ওই ছোটো ওই রিয়া একটা দিয়েছে নাইটি, সেটা বার করে নেবো, এটাই ভাবনা চিন্তা চলছে আর কি। জামা কাপড়গুলো এক বালতি কেচেছি, আর দেখলাম হচ্ছে গামলাতে জল কতটা ভরেছে, তারপরে অন্য গামলা খালি, সেটাতে পাইপ দিতে হবে। তো ওই জন্য দেখে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম। আর একা একা জামা কাপড়গুলো মেলছি, আর কি জানি আমার মনে হচ্ছে যেহেতু আমার ক্যামেরাটা নিচে মাটিতে রাখা আছে, যে ক্যামেরাটা মনে হয় আমার মানে দেখা যাচ্ছে না, কেন ক্যামেরার মানে লাগানোর সিস্টেমটা দেখে তোমরা বুঝতে পারবে আমার সমান সমান নেই। তার কারণ ছেলে যদি বাড়ি থাকে তাহলে ও একটু ধরে দেয়, আমার তো স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা তো ভাঙা জানো তোমরা, সেই জন্য। তারপরে দেখো একে একে সব মেলে দিচ্ছি। সন্ধে দেয় বর যে প্যান্টটা পরে সেই প্যান্টটা ওই যে ধুয়ে দিলাম, কেন 2-4 দিন পরার পর অটোমেটিক যতই 1 মিনিট 2 মিনিট কি 5 মিনিটের জন্য পড়ুক, ধুয়ে তো দিতেই হবে, তাই না? আর আমার চুলটার অবস্থা দেখো, আমি যখন আমার চুলটাকে দেখি না ভিডিওর মাধ্যমে, নিজের চুল তো নিজে ক্যামেরায় দেখতে পারি না, ভিডিওর মাধ্যমেই দেখি, তখন এত কান্না পায় কি বলবো। একটা সময় ছিল যেখানে আমার 2টো মোটা মোটা বেনুনি হতো, মানে তাও মাথা ভার হয়ে থাকতো। আমার বন্ধুরা বলতো, শিবানী, মুন্নি, আমাকে তো বাড়িতে বেশিরভাগ মুন্নি বলে ডাকতো, শিবানী না। তো তোর কত চুল মাথায়, তোকে দেখতে কত সুন্দর, তোর গায়ের রং কত ফর্সা, আজ সব কিছু যেন কোথায় চলে গেছে। বলে না কষ্ট অভাব সব কিছু আসলে তখন যেন অটোমেটিক শরীর একদম মানে আর সে মানে থাকে না। অ্যাকচুয়াল বয়স হলে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই কমে, কিন্তু তাহলেও এই চিন্তা ভাবনার মধ্যে না সবই চলে গেছে, গায়ের রঙও চলে গেছে, মাথার চুলও চলে গেছে, দেখতেও চলে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসার। আজকে অন্যদিন ভিডিও আপলোড দিতে যাই যখন, তখন তোমাদের সাথে কথা বলি, আর আজকে ভিডিও আপলোড দিয়ে চলে এসেছি, এখানে এসেছি তখন মনে পড়েছে যে তোমাদের সাথে কথাই বলা হয়নি। সকাল থেকে তো দেখছো কত কাজ করে করে এখন বেলা পুরো 11টা 10 বাজে, বুঝেছো? আজকে ছেলে স্কুলে যাবে 3টের সময়, স্কুলে একটু দরকার আছে, অ্যাডমিট নিয়ে ডেকেছে, তার জন্য যাবে। আমি যেতাম, আমি যাব না, আমার শরীরটা ভালো না, ওই জন্য যাবো না। হাত পা প্রচুর ব্যথা করছে, প্রচুর যন্ত্রণা। গরম জল করেছিলাম, ওই যে হাঁড়ি ওখানে রয়েছে, যেখানে রেখেছি সেখানে, বুঝেছো? বালাপোস দেখো ভাঁজ করেনি, এটা ভাঁজ করতে হবে, আমাকেই করতে হবে। আমি তো সময় পাইনি, জামা প্যান্ট কেচে দিয়ে ওখানে গেলাম ভিডিওটা আপলোড দিতে, আর আজকে ওয়েদার ভালো না, মেঘলা মেঘলা ওয়েদারে ভিডিও আপলোড হতে খুব সমস্যা হয়, নেট চলেই না, এই হচ্ছে ব্যাপার। এখন কি খাবো দেখি, খিদেও পেয়েছে, কি খাবো, কিছু একটা খেতে হবে, আর ভালো লাগছে না, মন মেজাজও ভালো। এই বাবার ওই গেঞ্জি জাঙ্গিয়াগুলো একটু মেলে দাও তো, ভুলে গেছি আমি। কি মশা ওখানে, কি মশা, এত মশা খায় ওখানে, আমার মানে পুরো চুলকাতে শুরু করে গায়ে হাত পায়ে, এই হচ্ছে ব্যাপার। হাতগুলো এত ব্যথা যে ক্যামেরা ধরতে মানে পারছি না, এ দুটো ডেনা ব্যথা, বর 2 দিন ধরে টিপে দিচ্ছে তাও ব্যথা, অজস্র যন্ত্রণা করছে হাতগুলো, কেন কে জানে। পাশে বাড়ি বৌদি বললো যে একাদশী আছে তো হচ্ছে, ওই জন্যে যন্ত্রণা করছে, এত ব্যথা করছে মানে বলার কথা না। কালকে যে জ্যাকেট ফ্যাকেট পরে গেছে সব ভাঁজ করে আলমারিতে তুলে দাও, আমি ঠাকুর দিইনি, ঠাকুর দিয়ে দেবে, সকালে আমার সময় হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বসি, তারপর শর্ট ভিডিও করব, রান্না করব, অনেক কাজ আছে অনেক। আর আমার আজকে খিদেও পেয়েছে, কি জানি কেন, কি খাবো করছি, দেখি কি খাই। এ দেখো মূলো আর ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কাঁচা মুগ ডাল দিলাম, একসাথে সব সেদ্ধ বসিয়ে দেবো, সিটি দিয়ে নেবো। লেবু দুটো জলে দিয়ে নিয়েছি, কেন ডাল দিয়ে লেবু দিয়ে ভালো লাগে। আর এই ছেলের জন্য একটু মূলো কুচি আর ধনেপাতা কুচি আর ঝুরি ভাজা দিলাম, ও খাবে। আর এই ফুলকপিটা হচ্ছে দেখি পকোড়া করব, আর এই বাঁধাকপিটাও অল্প একটু আছে, এরও পকোড়া করবো, এটা জলে দিয়ে দিই, শুকিয়ে গেছে তো এটা ঠিকঠাক হবে, দিলাম। আর চলো এগুলো কাটাকাটি করি। আর সকালে বাসন ধুয়েছি, এখনও গোছাতে পারিনি, রয়েছে এখানে, তাওয়া বেলনি চাকি সব ধুয়েছি তো। তো চলো দেখি, ঘরে কোনো সবজি নেই, পুরো সবজি সব ফাঁকা, কালকে বাজার যাব, তারপরে যদি কিছু আনতে পারি তো আনবো। করলাম শর্ট ভিডিও করলাম, আর মুড়ি কটা খাওয়া হলো, ছেলে খেলো দুটো, আমি খেলাম,
আর ওই দেখো ডাল টাল সেদ্ধ করে বসে আছি, এই যে শাড়ি পরে এগুলো খুলবো, চাল ধোবো, ভাত বসাবো। ভেবেছিলাম কচু শাক কালকে নিয়েছিলাম, কচু শাক করবো, তো আমার কচু শাক আজকে আর ইচ্ছে করছে না। কেটে ধুয়ে সে শরীরটা ভীষণ খারাপ, এই হাত প্রচুর ব্যথা। সকালে আরও কাছাকাছি করেছি, আরও ঠান্ডা ছিল, মানে আরও ব্যথা বেদনা বেড়েছে। এই হচ্ছে ব্যাপার, জানো তো। সেই যে সোনার পরার নেই, ভালো সিটি গোল্ড দেখে না আমাকে দুটো পলা কিনতে, কিন্তু ওগুলোর অনেক দাম, বুঝছো তো। এই যে এগুলো যে নিয়েছি, এই যে পুজোর সময় নিচে দেখো 100 টাকা করে, এই দেখো খারাপ হয়ে গেছে। ওদেরকে বুঝতে পারছো তো না? এই কালকেরে ওই যে বড় ওই কানেরটা ঢোকাতে লাইভ বসেছিলাম, তখন ওই কানেরটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে গিয়ে পেয়ে তাও রেখেছে। তো দেখো পলাটা গেছে খারাপ হয়ে। তো দুটো পলা দেখি কি ভালো দেখে সিটি গোল্ডের কিনতে হবে, জানো তো, নাহলে হবে না। আর আমার এই যে এই হাতিটা, আমার ছেলে টেডি বিয়ার খুব ভালোবাসতো ছোটোবেলায়, কিন্তু সেই সময় পারিনি কিনে দিতে। তো এরকম একটা ছোট্ট একটা ছিল, ওটা দিয়ে আমার শর্ট ভিডিও এখন করা হয় আর থাকে। বড় বড় টেডি ওর খুব শখ, জড়িয়ে শোবে, একটা আলাদা ঘর। কিন্তু বলে না, সব স্বপ্ন সব শখ জীবনে পূরণ হয় না, সব কিছু সবার জন্যে না, জানো তো। আমাদের জন্যও হয়তো ওইটা না। সমাধি বলে মনে, মানে কি করে, জোর দেয় যে শিবানী, ছেলে যখন ভালো কাজকর্ম পাবে তখন ওইখানে চলে যেতে হবে, বাড়িঘরের মায়াকো তখন খুব লাগবে। কিন্তু এই যে ভবঘুরের মতো এ বাড়ি ও বাড়ি ঘোরা না, এই যে একটা মাথার ছাদের একটা চিন্তা, এটা বিশাল চিন্তা। একটা স্থায়ী ঠিকানা হলে না চিন্তাটা কমে, আর স্থায়ী ঠিকানা না হলে যে মানুষ কি ভোগ করে অশান্তি, সেটা মানে বলে বোঝানো যাবে না। এই অশান্তির মানে এই ঝামেলা, এই কষ্টের কোনো মানে ভাগ করে নেওয়াটা খুবই মুশকিল। যারা আমাদের মতো থাকে ভবঘুরে ভাড়া বাড়ি, তারা বোঝে এই কষ্টটা। আমি জানি মায়া হবে, মায়া কষ্ট তাও একরকম, জানো। এখন এই যে এখানে আছে, আজ এখানে মায়া পড়বে, কাল ওখানে যাব ওখানে মায়া পড়বে, পরশু ওখানে যাব ওখানে মায়া পড়বে। আখির আমাদের শেষ জীবনটা কিসে কাটবে, কোথায় কাটবে, নিজেও জানি না গো, একদম জানি না। এই সব চিন্তা ভাবনা না জীবনে অনেক কিছু ভাবায়। আস্তে আস্তে শরীরও সাথ দিচ্ছে না, শরীরও সাথ ছেড়ে দিচ্ছে, শরীরে নানা রকম কষ্ট বাড়ছে, অনেক কিছু ভাবতে হয়। তোমরা সবাই মনে জোর দাও, ভরসা দাও যে এত চিন্তা করো না, সব ঠিক হবে। ঠিক হয়ে গেলে তো একরকম, তাহলে আমার কপাল ভালো। আর যেহেতু ছোটো থেকে আজ অবধি কপাল ভালো কিছুতেই পাইনি, সেহেতু ওইগুলো ভীষণ চিন্তা। যদি কপাল ভালো না হয় তখন কি হবে, তাই না। ছেলে স্কুল যাবে, এর মধ্যে ছেলেদের স্কুলে আছে না রেজিস্ট্রেশন, মানে ওই 4th সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করার আছে, সেখানেও টাকার ব্যাপার আছে। তো দেখা যাক। এই যে দেখো মূলো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এমনি ভালো লাগে না, শুধু ডালটা ভালো লাগে না। আর মুগ ডালটা না আমি অত পছন্দ করি না, মটর ডাল তো একদমই না। কেন, মটর ডাল ভীষণ ঘন হয়ে যায়, আর ডাল আমাদের অতিরিক্ত ঘন একদম ভালো লাগে না। দেখো এই মাথার মধ্যে চিন্তা ঘুরছে, আর তার মধ্যে দেখো লঙ্কা ছেলেকে মানে ডালে দিতেই শুকনো লঙ্কা ভুলে গেছি। ছেলে বলছে তুমি আলাদা করে হাতার মধ্যে করে ফোড়ন দিয়ে আবার নাহলে দিয়ে দাও, না থাক আর লাগবে না, কাঁচা লঙ্কা তো দেওয়া আছে। এখানে আবার সব কিছু কাটাকাটি করতে বসেছি, আলু সেদ্ধ দেবো, তারপরে তোমার হচ্ছে বাঁধাকপি কাটবো, সব কিছু করবো। আর এত মশা গো বন্ধুরা, মশার জ্বালায় আমরা একদম টিকতে পারি না, আমাদের খুব কষ্ট হয় মশার জন্য। তারপরে ওই যে ছেলের এখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, তারপরে স্কুলে আর ওই কম্পিউটার শেখে, সেই কম্পিউটারের জন্য আগে তো টাকা, তখন তো সেই টাইমে নেয় একটা, মানে যতবার পরীক্ষা হয় প্রতি পরীক্ষার সময় নেয়। তো এইবারে এখন সেই সবগুলোও মনে হয় দিতে হবে, সব মিলিয়ে মিশিয়ে দেখা যাক কি হচ্ছে আর কি, কত কি লাগছে। তো সবই না চিন্তা। দেখো ফর্মটা জয়েন্টের ফিল আপ করলাম, তখন দাদাভাই পয়সা দিয়েছিল, সেটা দিয়ে জয়েন্টের ফর্মও ফিল আপ করেছি, আর কিছু খাতা বাকি ছিল ওর, খাতা টাতাগুলো সেই সময় কিনেছি। এখন তো প্রজেক্ট দিয়েছে, পরীক্ষা শেষ পরীক্ষা, এখন প্রচুর প্রজেক্ট। সেই প্রজেক্টগুলো করার জন্য সব A4 পেজ দেখো নিয়ে এসে সেদিন 100 টাকার, 100 টাকার 100খানা না কত 110 না এরম কিছু একটা দিয়েছে, 110 ফস কিছু একটা দিয়েছে। তারপরে মানে যাই হাত দেবে তাই মানে টাকা, টাকা ছাড়া কোনো নেই। সবাই বলে পড়াশোনা খুব সহজ এখনকার দিনে, পড়াশোনার আর কোনো দাম আছে নাকি। কিন্তু পড়াশোনার দাম জানি না আমি কতটা কি, যার যার ধারণা। কিন্তু এই পড়াশোনা করাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, প্রচুর টাকা, মানে প্রচুর টাকা। তোমার টাকা আছে তো তুমি পড়াশোনা ভালো করে মানে ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তোমার মাথায় যদি একটু কম 19-20 বুদ্ধিও থাকে, ভালো মাস্টার ভালো স্যারের কাছে গিয়ে সব পড়াশোনা করলে কিন্তু মোটামুটি, খুব ভালো রেজাল্ট না করলেও কিন্তু মোটামুটি রেজাল্ট তুমি করতেই পারবে। কিন্তু আবার যদি বাবা মার ওই টাকা পয়সাটা না থাকে না, তাহলে কিন্তু মানে সর্বনাশের মাথায় হাতের মতন অবস্থা। তাহলে কি বলো তো, ওই যে বললাম যে তখন আবার ওই মানে কোথায় কি করবে সেই চিন্তা।
যাদের দেখবে যে টাকা পয়সা তোমার কি বলো তো মানে নেই, তাদের কিন্তু বাচ্চা কাচ্চার মাথা খুব ভালো হয়, মানে ব্রেন খুব ভালো হয়। আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের বাচ্চা কাচ্চার আবার কিন্তু অনেকের বেশিরভাগেরই ব্রেনটা খুব একটা ভালো হয় না। বন্ধুরা এ দেখো নিয়ে বসেছি একটু ডাল মুড়ি, সকালে টিফিন দুপুরবেলা। শরীরটা মানে ভালো লাগছে না, মুখেও রুচি নেই, ঠান্ডা মনে হচ্ছে বেশ লেগেছে। আর ভাবলাম ফুলকপির পকোড়া করবো, তো ফুলকপির করবো না, বাঁধাকপিটা কুচিয়েছি তো অনেকটা হয়েছে। চলো তাহলে শুধু বাঁধাকপিরই করবো। আর ডাল আলু সেদ্ধ আর বাঁধাকপি, কচু শাকটা কিছুই করলাম না, ধনেপাতা দিয়েছি দেখো ঝুলছে। শুধু ডাল দিয়ে মুড়ি ভালো লাগে না, টকের ডাল বা কোনো সবজির ডাল মুড়ি ভালো লাগে আমার। ছেলে স্কুল গেছে আর আমি এখানে শুয়ে আছি, শরীরটা ভালো না। আমি ছেলে বালাপোষ গায়ে দিয়েছিল, আমি বালাপোষটা গায়ে দিয়ে এখানে শুয়েছি। আর বোরোলিং লাগিয়েছি, দেখো পুরো ঠোঁটের অবস্থা খারাপ আমার। এইসব জায়গায় কি হয়েছে, মানে বোরোলিং লাগিয়ে নিয়েছি, লাগিয়ে শুয়ে আছি। আমার মানে কেমন খিদেতে পেটটা জ্বালা করছে না কি করছে বুঝছি না, কিছুই নেই। মুড়ি আছে, খেতে ইচ্ছে করছে না, একটু ডাল মুড়ি তো খেলাম ছোটো বাটি করে, কিন্তু ভালো লাগছে না। ওই যে বাঁধাকপি কেটে রেখেছি, এখন বড়া ভাজবো। আর আমি শুয়ে আছি, এবার ঠান্ডা লাগছে, বড়ও আসেনি, ছেলে তো গেছে, ছেলের আস্তে আস্তে 3:30 বাজবে। আর আসুক, আসলে গরম গরম বড়া ভাজবো। যে কচু শাকটা ইচ্ছে ছিল করার, করিনি, মানে ভালোই লাগছে না, হাত পাগুলো এত ব্যথা করছে, মানে মনে হচ্ছে একটু নিশ্চিন্তে শুই, সব কাজ থেকে একটু ছুটি নিয়ে একটু শুই, এরকম মনে হচ্ছে। একটু সব কিছুর জন্য চিন্তা বাড়ছে। জানুয়ারি মাসে ছেলের জয়েন্ট আছে, আবার মে মাসে আছে, আবার পশ্চিমবঙ্গের মধ্যে আর একটা জয়েন্ট হয়, সেই পরীক্ষাটা সেটা আছে। তারপর হচ্ছে ওই কি বলে ওই অনেক রকম মাথায় এখন, শরীরটা বেশ কাজ করছে না। ছেলে পড়াটা 12 ক্লাস পরীক্ষা দিয়ে নিলে জয়েন্ট তো পড়বেই, এখন পড়ার তো ছুটি নেই, পড়তে তো যেতেই হবে। কেন বোর্ড আর জয়েন্ট বসলে তাহলে আবার মে মাসে যাবে, মে মাসে আবার রেজাল্ট বেরোবে, তারপরে কোথায় ভর্তি হবে, কত টাকার ব্যাপার, ভীষণ চাপে আর টেনশানে গো, ভীষণ। এত এত টাকা দিয়ে পড়াশোনা। বর এসে গেল নাকি আমার? হ্যাঁ, বর মশাই এসে গেল আমার। ছেলে তো স্কুলে গেছে আর বর বাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ সাইকেল, আর এখানে সবাই গল্প করছে দাঁড়িয়ে। তো এই দেখো আমি জামা কাপড় তুলতে নিয়েছি, জামা কাপড় তুলে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে ওই যে মানে সব শুকিয়ে গেছে, ছেলে নেই বাড়িতে, তো তুলে দেওয়ার তো মানুষ নেই। সকালে তো অনেক কাছাকাছি করেছি তার জন্য। আর আমার কি শীত করছে তোমাদের কি বলবো, যখন তখন এত শীত করছে, তখন থাকতে পারছি না শীতে ঠান্ডাতে। আবার যখন তখন এত গরম লাগছে, মনে হচ্ছে না এই শীতকালেও পাখা চললে মানে খুব ভালো হতো। তো দেখ মানে শরীরটা কেমন, মানে কী যে করছে কি বলবো। আর মুখটা দেখো, মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে। তোমরা বলো তোমরা হাসি খুশি থাকলে, তো আমরা হাসি খুশি থাকলে তোমাদের খুব ভালো লাগে, আমিও চাই জানো তো, কিন্তু সময় না, শরীরটাও দেয় না, মানে মনটাও দেয় না, চিন্তা ভাবনাটাও মাথার মধ্যে নাড়াচাড়া করে, অনেক অনেক রকমের মানে ভাবনা, সব কিছু ভাবতে হয় আর কি, কী আর করা যাবে। তো চলো এই যে বাঁধাকপির পকোড়াগুলো ভাজি, ফুলকপিরও ভাজবো ভেবেছিলাম, ফুলকপিটা আর ভাজলাম না, দেখা যাক কালকে কি হয়। তো একটুখানি রেখে শেখে খাওয়া শিখেছি। আর এই দেখতে পাচ্ছ ভাত ঠান্ডা করতে দিচ্ছি, আর ওই ছেলের ওই থালাতে আলু দেবো, আলুটা সেদ্ধ দেবো, মানে সেদ্ধটা তুলবো, আলুটা মাখবো আর কি। সেই জন্য ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা তুই কালকে ভাত থাকবো, ভাত খাবি, আলু রাখবো? তো বলছে হ্যাঁ একটু আলু রাখো, আমার আলু দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো সেই জন্য আবার ওকে জিজ্ঞাসা করে আবার রাখলাম। তো দেখো যে আবার তুলে দিলাম একটা আর কি আলু। তারপর দেখলাম এখানে দুজনের ভাতে হবে না, তখন আবার এখান থেকে ভাত আবার হাঁড়ি থেকে একটুখানি নিয়ে নিলাম আর কি। ছেলে ওই বর চান করতে করতে ছেলেও স্কুল থেকে চলে এসছে সেই জন্যে। আর এখানে কি কথা বলছিলাম কেন পুরো মিউট করলাম, প্রচণ্ড আওয়াজ যখন হয়, বললাম না বাড়ির সামনে সব গল্প করছে, এত আওয়াজ হচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু আমি মিউটটাই করে দিলাম। তো যাকে চলো আলুগুলো মেখে নিই, তারপর খেতে দিই। খাবার দাবার হচ্ছে সাদা ভাত, আর এখানে হচ্ছে আলু মাখা লঙ্কা দিয়ে, আর ওখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া, তার সাথে লেবু, আর ওখানে হচ্ছে মূলো দিয়ে ডাল। আমার শরীর একদমই ভালো না, ওই জন্য আজকে একদম ঝটপটে আর শর্টকাটে রান্না করেছি, বুঝেছো। তো চলো আজ বড় তাড়াতাড়ি চলে এসছে, বাসন কোসন মাজা হয়নি, বাইরে বাসন রাখা আছে, এবার গিয়ে বাসন মাজবো, ছেলেকে খাইয়ে নিই তারপরে। বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো সুস্থ আছো।
আমিও ভালো আছি, সুস্থ আছি। যে ব্যাগ আর এই যে টাকা নিয়ে বেরিয়েছি চশমার দোকানে দেবো, চশমা আনতে যাবার। আমার বর দেখো ঠান্ডা লেগেছে বিশাল, জ্যাকেট বার করে পরে নিয়েছে। কি হচ্ছে বুঝি না, দুদিন পর পরই ওর ঠান্ডা লাগছে, সর্দি জ্বর ঠান্ডা হচ্ছে দুদিন পর। টুপি, এই টুপিটার পিছনটাই তো নিতে পারো। আলা ওই টুপিটা ছিঁড়ে গেছে না। তো এই যে বেরোচ্ছি যাচ্ছি, আর আমার তো যেটা নর্মাল সেটা, এই যে মাথায় ঠান্ডা লাগবে, এই চাদরটা হয় না মাথার উপর দিয়ে, বুঝেছো তো। তো সেই জন্য তো চলো। কালো চাদরটা গলায় না, ও কেমন হয়ে গেছে। ওই স্টুলটা, ওটা চাদর না স্টুল। আমার মাথায় হবে ওই টুপিটা খোপার মধ্যে? না না। তো চলো যাই, তারপর পরে এসে কথা বলি। চোখ মানে চশমা তো বানিয়েছি, তো বিশ্বাস করো বন্ধুরা, চশমাটা এমনই বেকার, মানে আমার না ভাগ্যে কোনো কিছু ভালো হয় না। আমি চোখে দেখতে পাচ্ছি না, পাওয়ার মানে কম বেশি কি লাগছে, তার মধ্যে চশমাটাও না ডিসপুট বার করে দিয়েছে জানো। চশমা বানিয়ে পরেও নিয়েছি, সমস্যা হচ্ছে উপরটা দিয়ে ভালো দেখছি, নিচেরটা চাক করেছে। প্রোগ্রেসিভ বলেছিল, প্রোগ্রেসিভ বানাতে গেলে 3000 টাকা পড়তো। 3000 টাকা সত্যি বলতে আমার নেই, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। আর আলু নিয়েছি, শোনা গো এটা একটু ঢিলা গো, ওনাকে টাইট করতে বলেছিলাম করেনি। আমি যাই, তুমি যখন আসো, হ্যাঁ আমি করে তারপর আসি। হ্যাঁ ওই যে বরকে দিয়ে আলু দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চালিয়ে চলে যাও না। তোমার ফোনটা তাহলে নিয়ে আসো। আমার চশমাটা দেখো খেয়াল করে নি, এই যে ঢিলা, চোখের থেকে নিচে নেমে যাচ্ছে। এটাকে আর একবার গিয়ে টাইট দিয়ে নিয়ে আসি। এই এক জ্বালা, কি যে বানিয়েছি ঘোড়ার মাথা, এতে খালি চোখ ভালো ছিল, কিন্তু খালি চোখে থাকলে চোখ আমার খানা হয়ে যাবে, বুঝেছো। এটা একটু টাইট দিয়ে দেন, ওই যে বললাম খুলে যাচ্ছে, একটু পড়ে যাচ্ছিল এক্ষুনি আমার। অদ্ভুত মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, কেন যে ওরা রাস্তাঘাটে বেরোয় বুঝি না। আমি ওই চশমাটা টাইট দিয়ে আবার বেরিয়ে এসেছি এই রাস্তা দিয়ে, ঝিলপাড়ের মুখে যাচ্ছি। আর বর আলুটা বাড়িতে রাখতে গেছে, আলু রেখে এসে আমি স্টেশনে যাব। আজকে ভাবছি সময় হবে না মনে হচ্ছে লাইভে বসার, দেখি বসবো না। আর স্টেশনে যাবো, একটু দরকার আছে। চোখের একটা ড্রপ দিয়েছে, ওই ড্রপটা এমন চশমা বানানো হয়েছে যে চশমার যে নিচে যে সামনের পাওয়ারটা, সেই পাওয়ারটা মানে অসুবিধা করছে। বলে 2-1 দিন পড়ুন, তারপর নাহলে আরেকবার দেখাবেন। আর এই যে এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যে ফ্ল্যাট হচ্ছে না গো, সত্যি কথাই। কত মানুষ বাড়ি ঘর করছে কত সুন্দর করে, আর আমরা করতেই পারছি না। এই যে পুরো এই জায়গাটা, এটাতেও ফ্ল্যাট হচ্ছে। পাথর বালি সব রাখা আছে, কাজ হচ্ছে। চত্বরটা ফ্ল্যাট, চারিদিকে অল্প জায়গা থাকলেই দুটো ফ্ল্যাট আর ফ্ল্যাট, ফ্ল্যাট ছাড়া কোনো কথা নেই। ব্যাগের কালারটা পড়ছে, হাত ব্যথা করছে। এখানেও তৈরি হচ্ছে ফ্ল্যাট, সব ফ্ল্যাট। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে না এটাও তুলে দাও। আর সেই স্টেশনের দিকে গেছিলাম, এই যে আমাদের সপ্তাহ যেটা পড়া সেটা, আর ওই বরের জন্য দিয়েছে একটা শেখর, ওই ভাই দিয়েছে। আর যেটা মেন কথা হচ্ছে আমার চশমাটা আমার পাওয়ারটা ঠিক হয়নি গো, ওইটা পড়লে আমি দেখতে পাচ্ছি না বলছে। ওইখানে আবার চোখটা চেক করা হলো, তখন বলছে যে ইসে না ব্যাগটা রেখে দাও তো, ঠিকঠাক করে রেশন কার্ড রাখতে পারবো, ব্যাগটা তো আর হবে না। চশমাটার হচ্ছে পাওয়ারটা ঠিকঠাক হয়নি, মানে উনি যে পাওয়ারটা বসায় চেক করছিল সেটা আমার ঠিক ছিল, কিন্তু ওই পাওয়ারটা আমার ঠিক হয়নি, বুঝেছো। এটা দিয়ে উপরেরটাই পরিষ্কার, এখানে পরিষ্কার। এই যে এখানে যে চাঁদের মতো করে দিয়েছে, নিচের পাওয়ারটা এটাই সমস্যা। কিন্তু আমার সামনের পাওয়ারটাই মেন দরকার ছিল, সামনের পাওয়ার আমার ঠিক দেয়নি। আমার দূরের পাওয়ারটা যেটা দিয়েছে সেটা ঠিক দিয়েছে, সামনের পাওয়ার আমাকে ঘোলা দিয়েছে, বুঝেছো। সামনের পাওয়ারটাই মেন। আমি কম পড়তে পারি না, আমার হচ্ছে কি বলে ওই লাইভ করলে তখন আমি লেখা পড়তে পারি না, মেন হচ্ছে সের জন্য আমার এই পাওয়ারটা সামনেরটা দরকার। কিন্তু এমন দিয়েছে বেকার হয়ে গেছে, চশমাটার কোনো কাজেই লাগবে না আমার, বুঝতে পারলে। এই হচ্ছে সমস্যা। তো আজকে রাতে ভাতই খাবো, বরকে বললাম। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, চশমাটা পরেছি আবার খুলে দিলাম, কিছুই দেখতে পাচ্ছি না, সবই খোলা। সমস্যা হচ্ছে শোনা, জানো তো, যদি আমার এই উপরে যেটা দিয়েছিল না সেটা যদি আমার নিচে দিত তাহলে আমার পরিষ্কার, দেখো। কিন্তু যেটা আমার নিচে দিয়েছে সেটা আমার 2 ফুটের মধ্যে পরিষ্কার হবে, কিন্তু সেটা আমার পরিষ্কার না। দেখা যাক কি হয়।
আজ রাতে বর বললো যে চলো যা আছে তাই দিয়ে ভাত খেয়ে নেবো, যে ছেলের জন্য একটা আলু রেখেছিলাম সেই আলুটা দিয়ে। তো বর বললো ভাত খেয়ে নেবো, আমি লেবু দিয়ে ডাল দিয়ে একটু খাবো, আর ওকে ওই যে ডাল দেবো আর বড়া ভাজাটা দেবো। তো ছেলে বলছিল মা তুমি কি দিয়ে খাবে, হচ্ছে আমার ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলের জন্য যে কালকে পান্তা ভাত খাবে বলে আলুটা রেখেছি সেটা দিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আর চশমাটার জন্য ভীষণ মন খারাপ, ঠিক মনের মতো হলো না, একদম বেকার হলো চশমাটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে আমি ডাল ভাত খেলাম, আর একটা আলু ছিল, আর একটু সকালে বড়া ছিল। বললাম যে একটু ফুলকপির বড়াটা সকালে করিনি, এখন করি। বলবো করতে লাগো না, যা আছে তাই দিয়ে খাবো। তো বড়া যে ভাত খেয়েছিল ওর অনেকটা আশ্রান হয়েছে, এখন অনেকটা ভাত আছে। ছেলে ছেলেও ভাত, সব আমরা ভাতই খেলাম। তো যা ছিল তাই দিয়েই ওই দুটো দুটো বড়া ভাজা দিয়ে, আর এখনও তো আমার ভাগে দুটো বড়া ভাজা আবার রেখে দিলাম, কালকে ছেলে জল দিয়ে ভাত আছে ওটা খাবে খানি। ওই চালটা অনেকটাই নেওয়া হয়ে গেছিলো আর কি, আর খাওয়াটাও কম হয়েছিল, এ হচ্ছে ব্যাপার। আর ওই যে বরের ভীষণ ঠান্ডা, দেখো ঘরের মধ্যে বালাপোষের মধ্যেও টুপি আর জ্যাকেট পরে আছে। তো জ্যাকেটটা ছিঁড়ে গেছে, আমার আজকে পরতে নিয়ে আগের বছর বলেছিল, ওর মনে নেই। এটা হচ্ছে ছেলের, এমনি তো ওই জ্যাকেটটা ছেলের। তো জ্যাকেটটা ছিঁড়ে গেছে, বর পরতে নিয়ে বললো, কারণ বর বলছে আমার এত ঠান্ডা লেগেছে আমি জ্যাকেট না পরে থাকতে পারবো না, ওর প্রচুর ঠান্ডা লেগেছে। আবার একটা ওর আজকাল ওর কী হচ্ছে আমি জানি না, একটা রোগ ওর ভালো হচ্ছে কিনা, আর একটা লোক মানে কি খারাপ মানে হচ্ছে। তো ছেলে তো স্কুল গেছিলো তোমাদের বললাম, আর ভালো লাগছে না আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ঘুরে আসলাম চশমাটা করে, চশমাটা আমার ঠিক হয়নি, ছেলেকে আবার পাঠিয়েছিলাম যে বাবা যা তো গিয়ে বলবি কাকুকে, আমার তো আস্তে আস্তে অনেক রাত হয়েছে, আজ লাইভও বসিনি, যে বলো যে ওখানে একটা জায়গা ঢিলা হয়েছে ওই জায়গাটা টাইট ঠিক করে দেবে। আর ওই কি বলে পাওয়ারটা, যেটা উনি আমাকে চোখে দেখে পাওয়ারটা দিল সেটা করলে কত বড়। তো গিয়ে দেখছে দোকান বন্ধ। তো ওকে বললাম সকালবেলা কালকে যাবি চশমা, কালকে আমার রেলবাজার যাওয়ার সবজি আনতে, ঘরে কোনো সবজি নেই। তো বললো ঠিক আছে মা, তুমি শুধু যাওয়ার সময় আমাকে মনে করে দিয়ে যেও। তো কালকে ওকে পাঠাবো, দেখি ওটা কি হয়। মানে টাকাটাই আমার জলে চলে গেল জানো তো, আমার মানে কি ভাগ্যটাই এরকম, কোনো কিছু আমার ভাগ্যে ভালো হয় না, কোনো কিছু ভালো হয় না, মানে সব কিছু মানে এরকম হতে থাকে। তো চলো সব সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট করো। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা। মনটা খুব খারাপ হলো, এটা নতুন জিনিস বানিয়ে তারপরে এরকম অবস্থা, মনটা খারাপ হবে না বলো?